ক্ষুধা কাকে বলে জানেন? আমি জানি ক্ষুধা কাকে বলে, কারণ অনেক রাতে ঘুমাতে গিয়ে পেটটা আমাকে কাঁদায়। আমি জানি অভাব কাকে বলে, কারণ মা নিজে না খেয়ে আমাকে বলে, খেয়ে নে বাবা। আপনারা যখন বলেন সব ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাস ছাড়া আমাদের গরিবদের আর কিছু নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, আজ আমি ছোট, কিন্তু একদিন বড় হব। মা বলে, আজ একটু কম খাবি বাবা। আমি বুঝে যাই আজ বাবা কিছু পায়নি। স্কুলে স্যার জিজ্ঞেস করে, কাল হোমওয়ার্ক করিসনি কেন? আমি কি করে বলি, কাল রাতে মোমবাতিও ছিল না। সবাই বলে, তুই এত চুপচাপ কেন? আমি কি বলবো? আমাদের ঘরে হাসি থাকলেও শব্দ করে কাঁদা মানা। আমি শুধু একদিন চাই, যেদিন মা বলবে, কাঁদিস না বাবা, আজ আমাদের কষ্ট শেষ। টয়লেট সবাই ব্যবহার করে, কিন্তু কেউ সেখানে থাকে না। ঠিক তেমনি বেপর্দা নারীকে সবাই ব্যবহার করে, কিন্তু জীবন সঙ্গী কেউ করে না। মনে রেখো, 1 টাকা দামের চকোলেটেও প্লাস্টিকের পর্দা থাকে। ও হে খোলামেলা নারী, তুমি কি তার থেকেও সস্তা? ভালো লাগলে শেয়ার করে ফলো করে দিবেন। আচ্ছা আপু, মেয়েদের কি জিনিস বড় হলে দেখতে ভালো লাগে? আরে এটা তো একটু অস্বাভাবিক প্রশ্ন। বলেন আপু আমাদের দর্শককে, মেয়েদের কি জিনিস বড় হলে দেখতে ভালো লাগে? আমার মনে হয় মেয়েদের ওই জিনিসটা বড় হলে দেখতে ভালো লাগে এবং ছেলেরা বেশি পছন্দ করে। কোন জিনিসটা? দর্শককে বলেন। ওই যে মেয়েদের পমপমটা বেশি বড় হলে ভালো লাগে এবং ছেলেদের আকর্ষণ বাড়ে। এই শালা পুলিশ, তোরা কি সত্যি জনগণের কাজ করিস? চুরি হলে দৌড়াতে হয়, নির্যাতন হলে অপেক্ষা করতে হয়, আর ক্ষমতাবান হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন। আমরা কি শুধু অভিযোগ করার জন্যই জন্মেছি, নাকি আমাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কেউ নেই? জনগণের টাকায় বেতন নিস, তাহলে জনগণের পাশে দাঁড়াস। জনগণ প্রশ্ন করলেই অপরাধে যায়।